আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো কিছুদিন আগে আমি কিন্তু এই আপডেটটা দিছিলাম লেন্সের প্রো ভার্সন যেটা আমরা $20 দিয়ে বাই করছিলাম এবং পার ইয়ার ১ বছরের জন্য $20 দিয়ে আমরা এটা কিনছিলাম। এটা হলো প্রো সাবস্ক্রিপশন যেটাতে আপনাদের লেন্স প্রোফাইলের সাথে একটা এই যে টিক মার্ক আসছে ভেরিফাইড ব্যাজ বা ভেরিফাইড টিক মার্ক, ওকে? তো এটার ছোট্ট একটা আপডেট আছে। সো এই আপডেটটা আমি আপনাদের বলবো। যেমন এখানে তারা কিন্তু আগেই বলছিল, এখানে দেখতে পারতেছেন সাবস্ক্রিপশন ব্যাজ, তারপর এক্সক্লুসিভ হেই ফিচার, স্পেশাল এনএফটি ফর আর্লি মেম্বার, তারপর কন্ট্রিবিউট টু হেই গ্রো। তো অবশ্যই এটা কিন্তু ইউজফুল ছিল। তো এখন ফাইনালি এই আপডেটটা দিয়েছি। তো এই আপডেটটাতে আপনাদের কী ফলো করতে হবে এটা আমি বলে দিই। আর যদি কেউ প্রো নিতে চান তাহলে এই যে পোস্টটা দেওয়া আছে, আপনি মন চাইলে নিতে পারেন, ঠিক আছে? তো এখন নতুন যে আপডেটটা আছে সেটা আমি আপনাদের একটু দেখাই দিব। নতুন আপডেটটা হলো আপনাদের যে জোড়া প্রোফাইল, আপনাদের তো প্রত্যেকেরই জোড়া প্রোফাইল আছে বা আমি দিয়ে রাখবো। তো জোড়া প্রোফাইলে চলে আসবেন আপনারা। জোড়াতে আসার পর আপনি যে এখানে ম্যান আইকন যেটা আছে এই ম্যান আইকনে ক্লিক দিলে আপনার প্রোফাইলটা এখানে চলে আসবে। তো এরপর দেখবেন এই যে আপনার নামে যেটা নাম আছে এই নামে এখানে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন। এই অ্যারোর উপরে আপনি একটা ক্লিক দিবেন, এই যে অ্যারো। এই অ্যারোতে ক্লিক দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনার যেহেতু নিজস্ব একটা টোকেন আছে সেই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এই জায়গায় শো করবে, যেটার নাম হলো ক্রিয়েটর কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আপনি এই ক্রিয়েটর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন, ঠিক আছে? আমি যেভাবে কপি করলাম এই উপরেরটা, এটা আপনি এইভাবে কপি করবেন। তো কপি করার পর আপনি চলে আসবেন এই হেই প্রো থেকে, যে প্রোফাইল অপশন আছে প্রোফাইল। তো আমি যদি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট, তো আমি যদি ইওর অ্যাকাউন্টে ক্লিক দেই তো এখান থেকে দেখতে পাবেন আমার একটা আইকন চলে আসছে ভেরিফাইড ব্যাজের পাশে, যেটার নাম হলো বেটা। আমি একটু জুম করে দেখাই, যে দেখতে পাচ্ছেন এটার নাম হলো বেটা। এই বেটা অপশনটা আপনাদের চলে আসছে। তো এটা শুধু তাদেরই আসছে বা তাদেরই আসবে যাদের এই যে এই ভেরিফাইড ব্যাজ বা যারা যে খরচ করে পুরো ভার্সনটা নিছেন। তো যারা যারা নিছেন দেখবেন আপনাদের এই ভেরিফাইড ব্যাজ থাকলে আপনি পাশাপাশি এই যে বেটা অপশনটা ক্লেম করতে পারবেন। এটা অটোমেটিক অ্যাড হবে না, আপনাকে এটা ক্লেম করে নিতে হবে। তো ক্লেম করে নেবেন কিভাবে আমি আপনাদের সেই বিষয়টা দেখাই দিব। এগেইন আপনার লেন্স প্রোফাইল যেটা আছে লেন্স প্রোফাইলের এখানে একটা ম্যান আইকন আছে, এই ম্যান আইকনে ক্লিক দিবেন। তো ম্যান আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিং অপশন আছে, ঠিক আছে? আমি একটা আপনাদের জুম করে দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিং, আপনাকে যেতে হবে সেটিং অপশনে। তো আপনি চলে যাবেন এখান থেকে, জাস্ট সিম্পলি সেটিংয়ে ক্লিক দিবেন। তো সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে একটা অপশন পাচ্ছেন প্রো, যারা প্রো ভার্সন নিছেন বা ভেরিফাইড ব্যাজ আছে তাদেরই শুধু এই অপশনটা ওপেন হবে। এখানে প্রো অপশন আছে, আপনি যে প্রো অপশানে ক্লিক দিবেন। তো প্রো অপশানে ক্লিক দেওয়ার পর এই যে বাটনটা আমি এনেবল করছি এই বাটন দুইটাই কিন্তু আপনাদের অফ থাকবে। তো এই যে বেটা যে অপশানটা আছে এই বাটনটা আপনি একটা ক্লিক দিয়ে ওপেন করবেন, তাহলে আপনার বেটা অপশান চালু হয়ে যাবে এবং আপনার ওই যে ভেরিফাইড লোগোটার পাশে বেটার একটা সিম্বল চলে আসবে। এরপর আপনি যেটা করবেন, জোড়া থেকে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার কয়েনের কপি করে নিয়ে আসছেন সেই জোড়ার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার টোকেনের অ্যাড্রেসটা এখান থেকে আপনি পেস্ট করে দিবেন। এই যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে একটু সার্চ হবে এবং আপনার যে নিজস্ব টোকেন বা কয়েন আছে এই কয়েনটা এখানে চলে আসবে। যেমন আমি ওখানে ক্রিপ্টো পিকিউ দিয়েছিলাম, তো আমার এখানে ক্রিপ্টো পিকিউ আমার যে টোকেনের নাম সেটা চলে আসছে। এই যে আমাদের যে সিম্বলটা এই যে ক্রিপ্টো পিকিউ, তো আমি যদি এখানে ট্রেডে ক্লিক দেই, তো ট্রেডে ক্লিক দিলে আমার যে টোকেনটা এই টোকেনটা কিন্তু এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি আপনার নিজের টোকেন আপনি বাই সেল করে ভলিউম করতে পারেন। তো এটা হলো কানেক্টেড হইতেছে জোড়া এবং লেন্স, এখন কিন্তু এটা কানেক্টেড হইতেছে। তো এই ক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন, এখানে আসবেন, আসার পরে ক্রিয়েটর কয়েন অ্যাড্রেসের জায়গায় আপনার ওই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বসাইলে আপনার সিম্বলটা চলে আসবে। এরপর আপনি এখানে যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক অটোমেটিক্যালি আপনার এই অপশনটা ইনেবল হয়ে যাবে, যেটা হলো প্রিফার প্রোফাইল নেম। আপনার এই প্রোফাইল নেম বা ইউজার নেমটা অটোমেটিক্যালি আপনার এটা এনেবল হয়ে যাবে। তো এরপর সেভ করা কমপ্লিট। এখন আপনি এগেন আপনার অ্যাকাউন্টটা চেক দিবেন। আবার আপনি অ্যাকাউন্ট অপশন আছে এখানে, অ্যাকাউন্ট ম্যান আইকন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর ইওর অ্যাকাউন্টে যাবেন, সিম্বলটা এখানে চলে আসবে। তো আমি যদি এখন সিম্বলের উপরে ক্লিক দিই তাহলে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন আবারও ট্রেডের অপশন আসছে। তাহলে আপনার যে জোড়া কয়েনটা আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, আপনি এখান থেকে ট্রেড করতে পারেন বা ভলিউম বাড়াতে পারেন, ঠিক আছে? যেমন আমার এখানে দুইজন হোল্ডার আর হলো কোনো ভলিউম নাই, বাট আপনারা যেটা করতে পারেন এই যে টোকেনটা এই টোকেনটা তো অবশ্যই অল্প কিছু হলেও আপনারা ভলিউম জেনারেট করা ট্রাই করবেন, কারণ এই জোড়া তো এয়ারড্রপ দিয়েছে, লেন্সও কিন্তু সামনে আপনাদের এয়ারড্রপ দিবে খুব শীঘ্রই। তো অবশ্যই তাদের যে ফিচারগুলো রয়েছে এগুলো আপনি অবশ্যই ইউজ করতে পারেন। এখানে ট্রেড অপশানে যদি আপনি এখানে ক্লিক দেন তাহলে এখান থেকে আপনি বাই সেলের অপশান এখানে পেয়ে যাচ্ছেন। যেমন এখানে আপনি এমন বসে এখানে বাই করতে পারবেন, আবার এখান থেকে সেলে ক্লিক করলে আপনি এখান থেকে যে সেল অপশন থেকে আপনি সেলও করতে পারবেন। এখানে আপনাদের অবশ্যই এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখান থেকে ট্রেডটা করতে পারবেন না, ঠিক আছে? তো এই কারণে আপনি যেটা করবেন, এই যে দেখেন আমি যেটা দেখালাম, আপনার যে কয়েনের উপরে যদি ক্লিক দেন এবং এখান থেকে ট্রেডে যদি ক্লিক দেন তাহলে এখান থেকে আপনি যে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন
ওই ওয়ালেটে যে আপনার ব্যালেন্স থাকবে এটা অবশ্যই বেস্ট নেটওয়ার্ক এটা শো করতেছে। সো অবশ্যই আপনার বেস্ট নেটওয়ার্কের আপনি এই যে ইথেরিয়াম দিয়ে আপনি এখান থেকে আপনার কয়েন বাই এবং সেল করতে পারবেন। তো এখানে বাই সেলে তেমন কোনো ইফেক্ট পড়ে না যে অনেক লস থাকবে এরকম কিছু না। জাস্ট ভলিউমটা হবে এবং আপনার এখান থেকে লেন্সে ট্রানজ্যাকশন হবে লেন্স চেনে বা লেন্সের অ্যাকাউন্টে। তো এই ক্ষেত্রে এয়ারড্রপের টাইমে কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখা যেতে পারে। তো এই বিষয়টা ফলো করলে তো অবশ্যই এটা প্রত্যেকেই করবেন। আর আপনি নিজেই নিজের অ্যাকাউন্টে যে বারবার বা নিজের টোকেন বলে যে নিজেরটাই বারবার করবেন এরকমটা না, অন্যদের টোকেনেও আপনি কী করবেন এই সোয়াইপ ট্যাপ বা এই যে ট্রেড করবেন, তাহলে আপনার এই এয়ারড্রপের টাইমে কিন্তু এটা বেনিফিট দেবে। তো এই লেন্সে কিন্তু এখন অনেক ইউজারই কিন্তু পারফরমেন্স কমায় দিয়েছে, বা দেখা যাবে হুট করে এটা যখন টোকেন লঞ্চ করে ফেলবে তখন দেখা যাবে আপনি আপনার মন মতো অ্যালোকেশন পান নাই। কারণ এই লেন্স প্রোফাইল কিন্তু আমরা $5 না $6 দিয়ে কিনে নিয়েছিলাম, ঠিক আছে। মানে লেন্স এখন ক্রিয়েট করার টাইমে লেন্সের যে নামটা এই নামটা কিনছিলাম আমরা $5 প্লাস ম্যাটিক দিয়ে। এবং বর্তমানে আমরা যে প্রোটা কিনছি, যে প্রো, এই প্রোটা কিনতে কিন্তু আমাদের প্রতি বছর 1 বছরের জন্য পে করতে হচ্ছে $20, মানে $20। তো হিউজ একটা অ্যামাউন্ট। সো এক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটু প্রতিদিন মনে করে প্রতিদিন এক টাইমে আসবেন এবং আসে এখানে পারফরমেন্স করবেন এবং এখানে কিছু পোস্ট লিখবেন, লাইক হটস আপনি এনিথিং জিএম বা যে কোনো ফটো, যেভাবে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন এভাবে আপনি এটা ব্যবহার করবেন, ঠিক আছে। এই হলো বিষয়। তো এখানে অটোমেটিক্যালি আপনাদের এই অ্যাকাউন্টটা একবার লগ ইন করলে লগ ইন হয়ে থেকে যায়। তো এই কারণে আপনাদের যেটা করতে হবে ওয়ালেটটা কানেক্ট করে ট্রেড করতে হবে। ট্রেড করার টাইমে এখান থেকে আপনি আবারও ম্যান আইকনে ক্লিক দিবেন। ম্যান আইকনে ক্লিক দেওয়ার পর প্রথমত আপনার এখানে অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন। লগ আউট করা হয়ে গেলে আপনার এখানে ওয়ালেট কানেক্টের অপশন আসবে। দেন আপনি যে মেটামাক্স ওয়ালেটটা দিয়ে লেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, তো সেই ক্ষেত্রে আপনি সেই লেন্স অ্যাকাউন্টটা এখান থেকে মেটামাক্স অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পরেই মূলত আপনি গিয়ে ট্রেডটা করতে পারবেন। যেমন আমার টোকেনের নাম শো করতেছে, আমি এখানে নামের উপরে ক্লিক দিলাম, এরপর ট্রেডে ক্লিক দিলাম। এরপর আপনি এখান থেকে অ্যানি অ্যামাউন্ট দিয়ে আপনি টোকেন ইয়া করতে পারেন। তো যেমন আমার বেস অ্যাকাউন্টে ইথেরিয়াম আছে 0.01 মতো, তো এখান থেকে আমি এখানে কী করতে পারবো, ট্রেড করতে পারবো। তো লাইক আমি এখান থেকে যদি 50% দেই, তো 50%-এর টোকেন আমি এখান থেকে বাই করতে পারবো এবং সাথে সেলও করতে পারবো। 0.005 লাইক $25 আশেপাশে আছে। সেখান থেকে আমি এখন কি করব, বাইতে যদি ক্লিক দিই তাহলে এটা আমার সরাসরি ট্রানজাকশন যাবে আমাদের মেটামাক্স ওয়ালেটে এবং সেখান থেকে আমাদের ব্যালেন্সটা কাটবে, ইথেরিয়ামটা কাটবে এবং এখান থেকে টোকেনটা দিবে। আমি সব কিছু দেখাই দেবো আপনাদের। তো এখান থেকে দেখতে পারতেছেন আমি এখানে ইথেরিয়াম $21 প্লাস ইথেরিয়াম দিয়ে আমি এই টোকেনটা বাই করতেছি, যেটা আমার টোকেন, যেখান থেকে আমি এখানে ইউ রিসিভ $15 মতো আমি এখান থেকে এই টোকেন পাবো, এটা বলতেছে, ঠিক আছে। তো ফি তো অবশ্যই অল্প স্বল্প যাবে, তো অবশ্যই গ্যাস ফিটি দেখবেন যখন কম থাকবে ওই টাইমে আপনি করা ট্রাই করবেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন $15 মতো এখান থেকে পাইতেছি। তো মধ্যখানে এতটুকু লস আছে, দেখি এটা আমি পারফরমেন্স এক্সাম্পল হিসাবে কনফার্ম দিলাম। তো এটা আমি কি করলাম, ট্রেড সাবমিটেড। তো এটা আমার বাই করা হয়ে গেল, ঠিক আছে। এটা আমার বাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি জাস্ট এটা একবার রিফ্রেশ দিয়ে দেখি যে এটার কী অবস্থা। এখন রিফ্রেশ দিলাম এবং এগেন কয়েনে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই যে হোল্ডারটা কিন্তু 4 জন হয়ে গেল এবং আজকের ভলিউম হলো $28 এবং এখান থেকে আমার যে টোটাল মার্কেট ক্যাপ, এই মার্কেট ক্যাপটা কিন্তু বেড়ে গেল। তো অবশ্যই আপনারা কিছু টোকেন যে বাই যখন ট্রেড করবেন, ট্রেড টাইমে অল্প কিছু টোকেন লাইক $1-2 মতো টোকেন আপনি এখান থেকে আপনার ওয়ালেটে হোল্ড করে রেখে দিলেন, পরবর্তীতে আপনি এটা সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আমি এগেইন যদি ট্রেডে ক্লিক দিই আমি চাইলে এটা সেলও করতে পারবো। তো আমি এখানে মূলত যেটা পাইছি, আমি আমার বেস ইথেরিয়াম দিয়ে আমার যে টোকেনের নাম ক্রিপ্টোপিকিউ, এই অ্যামাউন্টটা আপনি এখানে মানে এই অ্যামাউন্টের টোকেন আমাকে দিয়েছে, যেটা হলো যে এত পরিমাণ। এবার সেল করা ট্রাই করি। আচ্ছা, এবার কিন্তু সেল হইতেছে, ঠিক আছে। তো আপনারা যে প্রথমে দেখলেন যে আমি এখান থেকে যে $21 মতো না কত ডলার মতো যেন টোকেনটা কিনলাম, সেখান থেকে আমাকে দিয়েছিল $15 মতো টোকেন। তো প্রথমে আমি যেটা মনে করছি যে এক্সট্রা যে $5 বা $6 সেটা কিন্তু লস, বাট এখানে দেখেন আপনি এগেইন যখন টোকেনটা সেল করতে যাচ্ছেন তখন আপনি সেম $15 টোকেন সেল করলে এগেইন আপনি $20 টোকেন আপনি মানে $20 ইথিরিয়াম ব্যাক পাচ্ছেন। সো এখানে ফিটা নাই বললেই চলে, ওটা শো করলেও ওটা কিন্তু কাটে না। বাট এখান থেকে অল্প যে ফিটা কাটবে নেটওয়ার্ক ফি, এই যে 18 সেন্ট বা 10 সেন্ট এরকম যে নেটওয়ার্ক ফিটা আছে, এই নেটওয়ার্ক ফিটা কাটবে। আর মূলত এই নেটওয়ার্ক ফি আপনি যত দিবেন এটার উপরেই বেস করবে আপনি কতটা এয়ারড্রপের অ্যালোকেশন পাবেন। সো এই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই। সো আমি এখান থেকে অবশ্যই আপনাদের এক্সপেরিমেন্ট করে দেখাই দিলাম। বেস নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন হইতেছে, সো অবশ্যই আপনাদের বেস এয়ারড্রপের ক্ষেত্রেও কিন্তু ট্রানজাকশন হয়ে থাকলো বা সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কাজে লাগবে। যে লাইক যেমন জোড়াতে আপনি এনএফটি ক্রিয়েট করছেন বা জোড়াতে যেমন আপনি ট্রেড ভলিউম করতেছেন টোকেনে, সেম লাইক লেন্সেও, তাহলে দেখা গেল
কিছুদিন আগে টুইটারে তারা একটা পোস্ট করছিল বেসে যে বেস পাওয়ার্ড বাই জোড়া, তাহলে বেস এবং জোড়ার ভিতরে খুবই স্ট্রং একটা কানেকশন আছে ওদের পার্টনারের সাথে বা পার্টনারশিপে আছে। তো এই ক্ষেত্রে এখন নতুনভাবে লেন্স অ্যাড হইলো, ঠিক আছে। তাহলে বেসে যারা অ্যাডবে ফার্মিং করতেছেন তারা অবশ্যই বেস, জোড়া এবং লেন্স এই তিনটা কিন্তু কানেক্টেড। সো এগুলোতে এই ভলিউম করা ট্রাই করবেন, এক্ষেত্রে আপনাদের বেসে যে এয়ারড্রপের অ্যালোকেশন সেটা কিন্তু ইনক্রিজ হবে বা কাজে লাগবে। যদিও বা এয়ারড্রপের টাইটেরিয়া কী দিবে বলতে পারবো না, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের একটু হলে হেল্পফুল হবে যে আপনাদের এখানে ট্রানজাকশন বাড়বে, এখানে ভলিউম থাকলো, এই হলো বিষয়। লাইক সবাই কিন্তু অন্যান্য ডেস্ক থেকে কিন্তু সোয়াইপ করে বা ব্রিজ করে, যেমন ওই যে ওল্টো ফাইন্যান্সের বা রিলেতে সোয়াইপ করে বা পাঙ্কেক সোয়াইপ বা এনি যে সোয়াইপগুলো আছে ডেস্কগুলো আছে এই ডেস্কগুলো কিন্তু সবাই ইউজ করে বেসে ট্রানজাকশন করার ক্ষেত্রে। তো আপনি যদি এই ক্ষেত্রে এখানে ট্রানজাকশন করেন, এখানে কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেট দিয়ে ট্রানজাকশনটা হইতেছে, তো এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের সোয়াইপের ভলিউমটা বাড়তেছে। তো এই যে এখন নতুনভাবে ভলিউমটা করলেন লেন্সের ভিতরে বা জোড়ার ভিতরে করতেছেন, এইটা কিন্তু আপনার ওয়ালেটে টোকেনের সোয়াইপ ভলিউমও কাউন্ট হবে, পাশাপাশি এই যে টোকেনটা এখানে ক্রিপ্টো পিকো আমার যে জোড়ার প্রোফাইলের যে একটা টোকেন, নিজস্ব টোকেন, এটা প্রত্যেকেরই নতুন নতুন যাদের আছে প্রোফাইল আছে লেন্সে বা জোড়াতে, প্রত্যেকেরই কিন্তু একটা একটা করে আলাদা আলাদা টোকেন আছে, আলাদা নাম আছে। আমার টোকেনের নাম যেমন ক্রিপ্টো পিকো, আপনি যখন অ্যাকাউন্ট করছেন আপনার অ্যাকাউন্টেও কিন্তু আলাদাভাবে একটা আপনার টোকেনের নাম ক্রিয়েট হয়েছে, অবশ্যই দেখবেন। তো যেটা আমরা জোড়া থেকে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলাম ওইটাই হলো আপনার টোকেন, মানে আপনার ওয়ালেটের নিজস্ব টোকেন। তো এই ক্ষেত্রে এই যে এনএফটি পারপাস আপনার যে যে ট্রেডটা হইতেছে এটা কিন্তু এনএফটির ভিতরেও চলে যাইতেছে, লেন্সও পারফর্ম করা হলো, জোড়াতেও পারফর্ম করা হলো, আবার বেশি এয়ারড্রপে পারফর্ম করা হলো, মানে এক ঢিলে তিন পাখি মারার মতো একটা বিষয় এখানে দেখা সেল হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন সেল করার সাথে সাথে কী হলো, আমার মার্কেট ক্যাপ কিন্তু 6,000-এ চলে গেছিলো, এখন কিন্তু আবার 3,400-তে নেমে আসলো। কেন? কারণ আপনার এই টোকেন যত মানুষ বেশি হোল্ড করবে সেই ক্ষেত্রে আপনাদের মার্কেট ক্যাপটা কিন্তু বাড়বে, আপনার টোকেনের দাম কিন্তু তত এখান থেকে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আমি এখন আরও একটা রিফ্রেশ দিই। তো রিফ্রেশ দেওয়ার পর এই যে যেটা বললাম নিজের টোকেন ক্রিপ্টো পিকেও, তো আমি এই টোকেনের সিম্বলের উপরে ক্লিক দিব। তো সিম্বলের উপরে ক্লিক দেওয়ার পর এখানে যদি ট্রেডে ক্লিক দিই, আমার সেলে যদি ক্লিক দিই, এগেন আমার এখান থেকে কিছু অল্প টোকেন এখানে কিন্তু বেশি যেতেছে, যে এই টোকেনটা। তো আপনি চাইলে সেল করে দিতে পারেন, বাট আমি এটা হোল্ড করলাম, কারণ নিজের যেহেতু টোকেন হোল্ড করলাম। আপনারাও যাদের অন্য যাদের যে টোকেনগুলো বাই করবেন বা সেল করবেন তাদেরও অল্প কিছু টোকেন আপনি আপনার ওয়ালেটে হোল্ড করে রেখে দিবেন, এক্ষেত্রেও আপনার কিন্তু একটা আলাদা পারফরমেন্স করা হলো এয়ারড্রপের ক্ষেত্রে, ঠিক আছে। তো অবশ্যই এই জিনিসটা ব্যবহার করবেন, কারণ এটা কিন্তু একদম বেটা পর্যায়ে রয়েছে, যেটা আমি আপনাদের একটু আগেই দেখালাম, যেখান থেকে প্রোফাইলের পাশে বেটা অপশানটা আমরা পেয়ে গেছি। তো এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আমরা যারা এই প্রিমিয়াম নেই নাই বা যে প্রোটা বাই করি নাই, যাদের বেটা অপশানটা নাই, তো তারা এটা করবে কিনা? এটা অল ইউজার করবে, যারা এই যে এখানে পার্টিসিপেট করতেছেন বা লেন্সে এয়ারড্রপ নেবেন বা বেসে পারফর্ম করতেছেন তারা অবশ্যই এটা করবেন, কারণ আমরা কিন্তু একটা টাইমে $5 $6 খরচ করে লেন্সে কী করছি, ইউজার নেমটা নিয়েছিলাম। তো অবশ্যই এখানে এখন বর্তমানে যেটা কাজ, যারা প্রো ইউজার আছেন তারা তো একরকম আছেন, বেটা বাটনটা পাইলেন, এই যে বেটা বাটনটা এটা পাবেন। বাট যাদের প্রো নাই বা নর্মাল ইউজার বা ফার্মিং করতেছেন লেন্সে এয়ারড্রপ নেওয়ার জন্য, তারা অবশ্যই যেটা করবেন, এই যে এখানে পোস্ট হট এ নিউ, এখানে অবশ্যই আপনি এনিথিং এনি ফটো, এই যে লাইক দেখেন নিচের দিকে যদি আমি স্ক্রল করি, তারা কিন্তু এই যে ফটো, এই যে ফটো দিছে, এই যে ফটো দিছে, এনিথিং কিছু লিখে দিছে, ঠিক আছে, জেকে সিংকে। তো এরকমভাবে আপনাকেও কী করতে হবে, আপনাকেও পোস্ট করতে হবে এনিথিং, আপনার মনে যা আসে, যে কোনো ছবি, যে কোনো কথা আপনি এখানে টাইপ করে লিখে এটা পোস্ট করে দিবেন। আর এটা অবশ্যই এখন থেকে ট্রাই করেন প্রতিদিন করার জন্য, ঠিক আছে। প্রতিদিন রুটিনের ভিতরে এটা নিয়ে রাখেন যে প্রতিদিন আমি একটা করে এখানে পোস্ট করব, একটা দুইটা বা বেশি পারলে বেশি ট্রাই করবেন 5-6টা করার জন্য প্রতিদিন পোস্ট। তো প্রতিদিন 5-6টা করে পোস্ট করবেন। তো এখন নর্মাল ইউজার যারা প্রো নেয় নাই, তো তারা এটা পাবে বা তাদের অ্যাভেলেবল আছে কিনা আমি জানি না, যেহেতু আমার অলরেডি প্রো নেওয়া আছে সেক্ষেত্রে আমি এটা দেখালাম। যদি না থাকে প্রো অপশানটা, যদি তাদের এখানে ট্রেডের বা কয়েন অ্যাড করার যদি অপশান না থাকে, তাহলে হয়তো তাদের জন্য এই ফিচারটা নাই, শুধু অনলি প্রো ইউজারদের জন্য এই ফিচারটা এখন লঞ্চ করছে। তো অনেকেই প্রো কিনছিলেন, আপনারা যারা প্রো ইউজার আছেন তারা অবশ্যই এই পারফরমেন্সটা এখন থেকে শুরু করে দেবেন, ঠিক আছে। সময় নষ্ট করবেন না, এখন থেকে শুরু করবেন। আর প্রতিদিন আপনি এখান থেকে কী করবেন, ট্রেড ভলিউম করবেন, মানে টোকেন যে ট্রেডের কথাটা বললাম, এই টোকেনটা অবশ্যই ট্রেড করবেন। আপনি চলে আসবেন আমার প্রোফাইলে আসবেন, আমার প্রোফাইলে আসলে আমার টোকেনের নামটা শো করবে, এখানে ক্লিক দিবেন, ট্রেডে ক্লিক দিবেন, আপনার মেটামাক্স ওয়ালেটে যে ইয়াটা আছে, অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা এখানে শো করবে। আপনি এনিথিং $5 $10 যদি বেশি ফান্ড থাকে $50-100 এরকমভাবে আপনি ভলিউম করলেন। তো এই ক্ষেত্রে আপনার কী হলো, আপনি আমার প্রোফাইলে ভলিউম করে দিলেন, আমি আবার আপনার প্রোফাইলে ভলিউম করব। তো আপনার প্রোফাইলে আমি ভলিউম করতে গেলে তো আপনার আইডিটা লাগবে, মানে আপনার লিঙ্কটা, এই লিঙ্কটা আমার ওই অন্য একটা গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিবেন।
একে অন্যজনকে আপনি কী করবেন, হেল্প করবেন। আর এক্ষেত্রে অবশ্যই আগে কথা বলে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি আমার টোকেনে আপনি ভলিউম করে দিলেন, বাট আমি আপনাকে ভলিউম করে দিলাম না, এক্ষেত্রে ধোঁকা হইলো। তো এক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করতে হইবে, তাছাড়া কিন্তু পারফরমেন্স করা সম্ভব না। তো অবশ্যই গ্রুপে আপনারা কথা বলে নেবেন, অ্যাক্টিভভাবে কথা বলে নেবেন যে ভাই আপনি দুজনের সাথে কন্ট্যাক্ট করলেন, লাইক আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, আপনি আমার টোকেনে ভলিউম করে দিবেন, আমি আপনার টোকেনে ভলিউম করে দিব। তো এই হলো একটা বিষয় আর কি, ঠিক আছে? তো এখানে ফি যেহেতু যাচ্ছে না, আপনি $50 দিয়ে যদি ট্রেড করেন, যা ফি যাবে 10 সেন্ট 18 সেন্ট ওইটাই ফি। আপনি যদি $200-500 দিয়েও যদি ট্রেড করেন, যে ফিটা যাবে 10 সেন্ট 5 সেন্ট ওইটাই ফি, ঠিক আছে? যদি আপনি $5 দিয়েও করেন ওই সেম ফি। সেই ক্ষেত্রে লস যাওয়ার কোনো ইয়াই নাই, ঠিক আছে? তো অবশ্যই ভলিউমটা ক্রিয়েট করা ট্রাই করবেন। আর গ্রুপের লিঙ্কটা অবশ্যই আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো, সেই গ্রুপে এটা অল টাইম খোলাই থাকে, আপনারা একে অপরকে সহযোগিতা করবেন আর অ্যাক্টিভলি কাজ করেন। কিন্তু সামনে যখন এয়ারড্রপ দিবে দেখা যাবে যে একজন অ্যালোকেশন ভালো পাইছে আর একজন পাই নাই ভালো, তখন মন খারাপ হবে। তো এক্ষেত্রে আপনি যেরকম এখানে পারফরমেন্স করবেন বা যেরকম কাজ করবেন, অ্যাক্টিভিটি দেখাবেন, সেই রকমভাবে কিন্তু আপনি এখান থেকে কী পাবেন, এবং আমিও কিন্তু দেখেন অনেক দিন থেকে অ্যাক্টিভ নেই, যেমন এটা অক্টোবর 16-তে দিছি, এটা অক্টোবর 13-তে। তো এরপর যদি আমি একটু নিচের দিকে আসি, তো এখান থেকে অনেক দিন আগে আমি পোস্ট দিয়েছি, কিন্তু তার আগে কোনো পোস্ট নেই, যেমন এটা জুলাই 24, তারপর জুলাই আর কোনো পোস্ট নেই, আগস্টে চলে গেছে। তো এরপর দেখেন যে জুনে আছে, তো অল্প স্বল্প করে পোস্ট, বাট এখন থেকে প্রতিদিন 4-5টা করে পোস্ট দেওয়া ট্রাই করবেন, এনিথিং মন মতো, কেউ দেখুক না দেখুক, লাভ ডেক দিবেন যদি পারেন। আর অবশ্যই এখান থেকে ট্রেড করাটা ট্রাই করবেন, এটা আমি মানে একদম রেফারেন্স করতেছি, ট্রেডটা মিস করবেন না, ঠিক আছে? এক্ষেত্রে আপনার ভলিউম কাউন্ট হইবে, আর অবশ্যই এটা করাই লাগবে। এয়ারড্রপে টাইটেরিয়ার ভিতরে এটা থাকবে, ঠিক আছে? ভলিউমটা যেমন ওই যে আমরা কিছুদিন আগে ফাই থেকে এয়ারড্রপ নিলাম, ফাই থেকে তারপর জোড়া থেকে এয়ারড্রপ নিচ্ছি, তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু কাউন্ট করে। তো সব কিছু টোটাল বিষয়টা আমি দেখাই দিলাম। তো অবশ্যই প্রত্যেকেই মাস্ট বি এই কাজটা কমপ্লিট করবেন। প্রোফাইল লিঙ্কটা শেয়ার করার জন্য এই যে ডান দিকে দেখতে পাবেন একটা থ্রি ডট আছে, এডিট অ্যাকাউন্টের পাশে এই যে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখানে কপি লিঙ্কের একটা অপশান আসবে, এই কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে। আর যদি কারো এক্সট্রা ফান্ড থাকে যে আপনি আগে প্রো নেন নাই, এখন নিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে পোস্টটা মেনশন করে আমি ভিডিওটা দিব। তো এক্ষেত্রে আমি কিন্তু এখানে সব কিছু উল্লেখ করছি, ব্রিজ ইথেরিয়াম টু লেন্স WGHO, এখান থেকে লিঙ্ক আছে, এই লিঙ্কে যাবেন আপনি, ওকুটেরির গিয়ে আপনি এটা করে নেবেন, সোয়াইপ করে নেবেন। দেখাই দিই। আচ্ছা, তো এখানে আপনি আসবেন, এই যে ওকুটেরি অ্যানি নেটওয়ার্ক, আপনি চাইলে বেস নেটওয়ার্ক থেকে করতে পারেন। আপনার যদি অন্য টোকেন থাকে, এখানে দেখেন, এখানে নেটওয়ার্ক চুজ করা যাবে এই যে বেসের এই অপশান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নেটওয়ার্ক আছে, ইথেরিয়াম, আরবিটাম, অপটিমিজম, যে কোনো নেটওয়ার্কের ইথেরিয়াম থেকে আপনি নিচেরটা ঠিক রাখবেন, আর উপরে আপনার যে নেটওয়ার্কের টোকেন থাকবে সেই নেটওয়ার্কের টোকেনটা নিয়ে এখান থেকে আপনি সোয়াইপটা কমপ্লিট করে নেবেন। এখানে কতটা লাগবে, এটা লাগবে 20টা, হলো 0.0055 অ্যামাউন্ট, যার ভ্যালু দেখে দিয়েছে এখানে $21 প্লাস। তো এক্ষেত্রে আপনি 20টা WGHO টোকেন পাবেন, এই 20টাই কিন্তু লাগবে। একবার 20টা টোকেন দিয়ে সাবস্ক্রিপশন করে নিলে 1 বছর আপনাকে প্রো ব্যাচটা অ্যাভেলেবল করে দেবে। আর আশা করি 1 বছরের ভিতরে আপনার এখান থেকে এয়ারড্রপটা যখন দিবে এটাই কাজে লাগবে, এর বেশি করার কোনো দরকার নাই। এক্ষেত্রে আপনি $20 $21 যদি খরচ করতে পারেন, তাহলে WGHO টোকেনটা লেন্স নেটওয়ার্কে 20টা টোকেন নিয়ে নেবেন। সাবস্ক্রাইব করতে হবে হেই প্রো, আপনি যে হেই প্রো যে অপশানটা আছে, তো আপনি এই যে ফান্ড অপশান থাকবে, ফান্ডে ক্লিক দিবেন। ফান্ডে ক্লিক দেওয়ার পর এখানে টপ আপ অপশান থাকবে, টপ আপ, আপনি এই যে WGHOর যে টপ আপটা আছে, এই WGHO টপ আপে আসবেন, এই যে টপ আপ। তো টপ আপে যখন আসবেন, টপ আপ ইউর অ্যাকাউন্ট লোডিং ব্যালেন্স, এখানে একটু ওয়েট করি। আপনার যেহেতু ওয়ালেটটা কানেক্ট করা থাকবে, তো সেই ক্ষেত্রে আপনার ওয়ালেটে যে 20টা টোকেন থাকবে, সেই 20টা টোকেন কিন্তু এই জায়গাতে কী করবে, শো করবে। তো এখানে ম্যাক্সে ক্লিক দিব। তো ম্যাক্সে ক্লিক দিলে এখান থেকে পারচেজ 0.8 WGHO, তো এটা আমাদের হইতেছে। তো যাই হোক, যখন 20টা করবেন এখান থেকে আপনার এটা চলে আসবে, আপনার ফান্ডটা এখানে আপনি অ্যাড করে নেবেন। এরপর আপনি প্রো অপশান থেকে আপনি সাবস্ক্রিপশানটা করে নেবেন, একদম ইজি, ঠিক আছে? আমার যেহেতু করা আছে, সো আমি এটা কিন্তু আপনাদের এখন লাইভে দেখাইতে পারতেছি না। তারপরেও যদি কনফিউশন থাকে, নিচে একটা ভয়েস দেওয়া আছে, ভয়েসটা ভালো মতো শুনবেন, কীভাবে প্রোটা নিতে হবে সব কিছু ডিটেলস এই ভয়েসটাতে বলা আছে, ঠিক আছে? তো অবশ্যই ভয়েসটা শুনে তারপরে আপনি প্রোটা নেবেন যদি চান আর কি।